বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির গার্ডেনটা বিকেলের নরম রোদে ভরে আছে। হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু সেই সুন্দর পরিবেশের মাঝেও যেন এক অদৃশ্য অশান্তি ছড়িয়ে আছে। গার্ডেনের এক কোণে বেঞ্চে বসে আছে ময়ূরাক্ষী আর সুজন্তা। দুজনের মুখেই গম্ভীর ভাব, কিন্তু সুজন্তার চোখে এক ধরনের কৌশলী চাহনি। সুজন্তা ধীরে ধীরে ব্যাগ থেকে কয়েকটা ছবি বের করে ময়ূরাক্ষীর সামনে ধরল। দেখো তো ময়ূরাক্ষী, এই মেয়েটা কেমন? ময়ূরাক্ষী ছবিটার দিকে তাকিয়ে একটু ভ্রু কুচকে বলল, মন্দ না, দেখতে তো ভালোই। সুজন্তা হালকা হেসে বলল, শুধু ভালো বললে হবে, এই মেয়েটা কিন্তু খুব ভালো পরিবার থেকে, পড়াশোনাও করেছে, দেখতে সুন্দর, আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মান রাখবে। ময়ূরাক্ষী কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারছে সুজন্তা কোথায় নিয়ে যেতে চাইছে কথাটা। তুমি কি বলতে চাইছ? সুজন্তা একটু এগিয়ে এসে ধীরে গলায় বলল, আমি যা ভাবছি সেটা তোমারও ভাবা উচিত। সোহাগ এই বাড়ির যোগ্য নয়। সূর্যের জন্য একটা ভালো মেয়ে দরকার। তুমি যদি এখনই কিছু না করো, পরে আফসোস করবে। ময়ূরাক্ষীর মুখ শক্ত হয়ে গেল। কিন্তু সূর্য তো সোহাগকে বিয়ে করেছে। সুজন্তার তৎক্ষণাৎ কথা কেটে দিল, বিয়ে করেছে তো কি হয়েছে? ভুল হলে ঠিক করতে হয়। ডিভোর্স বলেও একটা জিনিস আছে। এই কথাটা শুনে ময়ূরাক্ষী একটু অস্বস্তিতে পড়ে গেল। তার মনে দ্বন্দ্ব চলছে, একদিকে সমাজ, অন্যদিকে নিজের ছেলের সুখ। ঠিক তখনই গার্ডেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সূর্যের বাবা। তিনি ফুলগুলো দেখছিলেন আর মালি লোকটার সাথে কথা বলছিলেন। সুজন্তা সুযোগটা হাতছাড়া করল না, জোরে ডেকে উঠল, দাদা, এইদিকে একটু আসবেন। সূর্যের বাবা এগিয়ে এলেন। কি হয়েছে? সুজন্তা একটা ছবি তার দিকে বাড়িয়ে দিল। দেখুন তো, এই মেয়েটা কেমন? তিনি ছবিটার দিকে তাকিয়ে হেসে বললেন, দেখতে তো ভালোই, কিন্তু আমাকে কি এই বয়সে এই মেয়ে বিয়ে করবে নাকি? ময়ূরাক্ষী হেসে ফেলল, কিন্তু সুজন্তা একটু বিরক্ত হয়ে বলল, আপনার জন্য না, সূর্যের জন্য দেখাচ্ছি। সূর্যের বাবা হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন। সূর্যের জন্য? সূর্য তো সোহাগকে বিয়ে করেছে। সুজন্তা এবার সরাসরি বলল, সেটাই তো সমস্যা। ওই মেয়েটা এই বাড়ির জন্য ঠিক না। আমরা চাই সূর্যের জন্য ভালো একটা মেয়ে। সূর্যের বাবার মুখ শক্ত হয়ে গেল। সোহাগ খারাপ মেয়ে নয়, সেই বাড়ির জন্য অনেক কিছু করছে। ময়ূরাক্ষী একটু দ্বিধায় পড়ে বলল, কিন্তু তিনি থামিয়ে দিলেন। কোনো কিন্তু নয়, বিয়ে খেলনা না যে যখন খুশি ভেঙে আবার নতুন করে করব। সূর্য আর সোহাগ একে অপরকে ভালোবাসে, এইটাই সবচেয়ে বড় কথা। সুজন্তা এবার একটু চুপ করে গেল, কিন্তু তার চোখে স্পষ্ট সে এত সহজে হার মানার নয়। গার্ডেনে উত্তপ্ত আলোচনা চলতেই থাকে। এদিকে রান্নাঘরে সোহাগ একা দাঁড়িয়ে রান্না করছে। হাঁড়িতে ভাত ফুটছে, পাশে ডাল আর তরকারি, কিন্তু তার মন পুরোপুরি অন্য কোথাও। সে নিজে নিজে ভাবছে, আমি তো ২০,০০০ টাকা পাঠালাম বাড়িতে, ওই টাকা দিয়ে বাবার কি হবে? ছোট বোনের কলেজে ২ মাসের বেতন, ঠাম্মির ওষুধ, তারপর সংসারের খরচ কিভাবে সামলাবে? তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। এই টাকা তো কিছুই না, আর একটু বেশি পাঠানো গেলে ভালো হতো। সে হাঁড়ি নাড়তে নাড়তে আরও চিন্তা করতে থাকে। আমি কি আর কিছু করতে পারি? কোনো কাজ, কোনো উপায়? ঠিক তখনই রান্নাঘরে ঢোকে বিষ্টুদা। বৌদি, তুমি এত চিন্তায় আছো কেন? সোহাগ একটু চমকে উঠে হাসার চেষ্টা করল। না তো, কিছু না। বিষ্টুদা বুঝতে পারল কিছু একটা আছে। আমার কাছে লুকানোর কি আছে, বলো না। সোহাগ একটু থেমে ধীরে বলল, বিষ্টুদা, তুমি কি আমাকে একটা রান্নার চাকরি জোগাড় করে দিতে পারবে? এই কথা শুনে বিষ্টুধা যেন আকাশ থেকে পড়ল। কি বলছো তুমি? তুমি এই বাড়ির বউ, এত বড়লোক বাড়ির বউ হয়ে তুমি আবার চাকরি করবে? সোহাগ শান্ত গলায় বলল, বড়লোক বাড়ির বউ হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমার নিজের পরিবার আছে, তাদের দায়িত্ব আছে। বিষ্টুদা অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু তোমাদের বাড়িতে তো এত লোক কাজ করে। সোহাগ এবার একটু কঠিন গলায় বলল, আমি যা বলছি তুমি সেটা করতে পারবে কিনা সেটা বলো। বিষ্টুদা একটু চুপ করে থেকে বলল, তুমি সত্যি সিরিয়াস? হ্যাঁ, আমি চাই নিজের হাতে কিছু টাকা উপার্জন করতে, কারোর কাছে হাত পাততে চাই না। বিষ্টুদা এবার মাথা নাড়ল। ঠিক আছে, আমি চেষ্টা করব। একটা জায়গায় কথা বলতে পারি, কিন্তু এটা খুব রিস্কি। বাড়িতে কেউ জানতে পারলে? সোহাগ শান্তভাবে বলল, কেউ জানবে না, তুমি শুধু ব্যবস্থা করে দাও। বিষ্টুদা দীর্ঘশ্বাস ফেলল। তুমি খুব সাহসী মেয়ে বৌদি, কিন্তু সাবধানে থেকো।
সোহাগ একটু হেসে বলল, সাহস না থাকলে বাঁচা যায় না বিষ্টুদা। গার্ডেনে তখনও আলোচনা চলছে। ময়ূরাক্ষী এখন একটু নরম হয়ে এসেছে। আমি বুঝতে পারছি না কি করব। সুজন্তা আবার ধীরে ধীরে বলল, তুমি শুধু ভাবো তোমার ছেলের ভবিষ্যৎ। সোহাগ কি সত্যিই তাকে সুখ দিতে পারবে? এই কথাটা ময়ূরাক্ষী মনে গভীরভাবে গেঁথে গেল। রান্নাঘরে দাঁড়িয়ে সোহাগ চুলার আগুন কমিয়ে দিল। তার চোখে এখন আর শুধু চিন্তা নেই, আছে একটা দৃঢ়তা। সে মনে মনে বলল, যাই হোক, আমি আমার পরিবারকে বাঁচাব, নিজের পায়ে দাঁড়াব, কেউ আমাকে থামাতে পারবে না। বাইরে গার্ডেনে ষড়যন্ত্র চলছে, আর ভিতরে এক মেয়ে নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। এই দুই দিকের টানাপোড়েনেই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা, স্বার্থ আর আত্মসম্মানের লড়াই একসাথে চলবে। গভীর বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। সূর্যের বাবার মুখে যেন সেই আলো আঁধারির ছাপ পড়েছে, চিন্তা, দুশ্চিন্তা আর অস্থিরতার মিশেল। ড্রয়িং রুমে বসে তিনি বারবার ময়ূরাক্ষী আর সুচন্তার বলা কথাগুলো মনে করছিলেন। সূর্যের আবার বিয়ে দেওয়া উচিত, এই মেয়েগুলোর ছবি দেখুন। সুচন্তার কথাগুলো যেন কানে বাজতেই থাকছে। ময়ূরাক্ষীও সেদিন খুব জোর দিয়ে বলছিল, এই বিয়েটা তো ঠিকমতো হয়নি, রেজিস্ট্রেশনও নেই, এইভাবে কি সংসার টেকে? এই কথাগুলোই সূর্যের বাবার মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। সত্যিই তো, সূর্য আর সোহাগের বিয়েটা শুধু সামাজিকভাবে হয়েছে, আইনের দিক থেকে এখনও পোক্ত নয়। যদি কোনোদিন বড় কোনো সমস্যা হয়, যদি কেউ এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। এই চিন্তা আর সহ্য করতে না পেরে তিনি ঠিক করলেন কারো সঙ্গে কথা বলা দরকার, এমন একজন যে নিরপেক্ষভাবে ভালো পরামর্শ দিতে পারবে। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সূর্যের সবচেয়ে কাছের বন্ধুর বাড়ির দিকে। সূর্যের বন্ধু রাহুলের বাড়ি। দরজায় কলিং বেল বাজাতেই রাহুল নিজেই দরজা খুলে দিল। আরে কাকু, আপনি এই সময়? সূর্যের বাবা একটু হেসে বললেন, হ্যাঁ রে, একটু দরকারি কথা ছিল, তাই ভাবলাম তোদের কাছেই আসি। রাহুল সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে গেল। তার স্ত্রী মেঘলাও এগিয়ে এসে প্রণাম করল। কাকু, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। সূর্যের বাবা বসে পড়লেন, কিন্তু তার মুখের চিন্তা লুকানো গেল না। রাহুল সেটা বুঝে জিজ্ঞেস করল, কাকু, কিছু হয়েছে নাকি? আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে। একটু চুপ থেকে সূর্যের বাবা বললেন, হয়েছে রে, অনেক কিছুই হয়েছে। তারপর ধীরে ধীরে সব কথা খুলে বললেন। ময়ূরাক্ষী আর সুচন্তার কথাবার্তা, নতুন পাত্রী দেখানোর চেষ্টা, আর সবচেয়ে বড় কথা, সূর্য আর সোহাগের বিয়ে এখনও রেজিস্টার হয়নি। সব শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কাকু, আপনি ঠিকই ভাবছেন, এই বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। আজকাল শুধু সামাজিক বিয়ে দিয়ে তো হয় না, আইনের দিক থেকেও সুরক্ষা দরকার। সূর্যের বাবা গভীরভাবে মাথা নাড়লেন। আমিও তাই ভাবছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই ব্যাপারটা এখন কিভাবে সামালব? রাহুল একটু এগিয়ে এসে বলল, একটাই পথ আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা রেজিস্টার করে ফেলুন। রেজিস্টার? শব্দটা যেন আবার নতুন করে তার মনে ধাক্কা দিল। হ্যাঁ কাকু, রাহুল বলল, এটা করলে আর কেউ কিছু বলতে পারবে না, সম্পর্কটা আইনগতভাবে পোক্ত হয়ে যাবে। সূর্যের বাবা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তো রাজি, কিন্তু সূর্য রাজি হবে তো? রাহুল হেসে বলল, কাকু, সূর্য সোহাগকে কতটা ভালোবাসে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন, ও নিশ্চয়ই রাজি হবে। সূর্যের বাবা এবার একটু থামলেন, তারপর বললেন, সূর্যের জন্য আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি সোহাগকে নিয়ে। সোহাগ? রাহুল অবাক হল। হ্যাঁ, সূর্যের বাবা বললেন, মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে, অনেক অপমান, অনেক দুঃখ। এখন যদি হঠাৎ করে এই কথা বলি, সে কিভাবে নেবে? সে রাজি হবে তো? ঠিক তখনই মেঘলা চা নিয়ে এসে বসে পড়ল। সব কথা সে আগেই শুনছিল। সে মৃদু হেসে বলল, কাকু, একটা কথা বলি? বল মা, সূর্যের বাবা বললেন। মেঘলা শান্ত গলায় বলল, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক, কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন। কি? সূর্য আর সোহাগ, ওরা একে অপরের জন্যই তৈরি। ঘরের মধ্যে যেন এক মুহূর্তের নীরবতা নেমে এলো। মেঘলা আবার বলল, অনেক সম্পর্ক আমরা চোখে দেখি, কিন্তু কিছু সম্পর্ক ওপরওয়ালা নিজে তৈরি করে দেন। সূর্য আর সোহাগের সম্পর্কটা ঠিক তেমনই। রাহুল মাথা নেড়ে বলল, একদম ঠিক বলেছে মেঘলা। মেঘলা আবার বলল, আপনি কি ভাবছেন, সোহাগ এই সম্পর্কটাকে গুরুত্ব দেয় না? না কাকু, সে হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তার মন পুরোপুরি সূর্যের সঙ্গে জড়িয়ে গেছে।
সূর্যের বাবার চোখে যেন একটু জল চলে এলো। তাহলে তুমি বলছো সে রাজি হবে? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। মেঘলা দৃঢ় গলায় বলল, আমি নিশ্চিত, যদি আপনি তাকে ভালোবাসা দিয়ে বোঝান, সম্মান দিয়ে কথা বলেন, সে না বলতে পারবে না। রাহুল যোগ করল, আর সূর্য তো আছেই, ও যদি পাশে দাঁড়ায় তাহলে সব সহজ হয়ে যাবে। কিছুক্ষণ পর সূর্যের বাবা উঠে দাঁড়ালেন। তার মুখে এখন আগের মতো দুশ্চিন্তা নেই, বরং একটা দৃঢ়তা এসেছে। তোদের কাছে এসে ভালো লাগল রে, অনেকটা হালকা লাগছে এখন, তিনি বললেন। রাহুল হেসে বলল, যখনই দরকার হবে চলে আসবেন কাকু। মেঘলা বলল, আরেকটা কথা মনে রাখবেন, ভালোবাসার সম্পর্ককে কখনো সন্দেহ দিয়ে ভাঙবেন না, বিশ্বাস দিয়ে শক্ত করুন। সূর্যের বাবা মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ মা, এবার আমাকেই কিছু করতে হবে। রাতের আকাশে চাঁদ উঠেছে। বাড়ি ফেরার পথে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সূর্যের বাবা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি আর দেরি করবেন না। সূর্য আর সোহাগের সম্পর্ককে কেউ প্রশ্ন করার সুযোগ পাবে না। এই সম্পর্ককে তিনি আইনের দিক থেকেও শক্ত করবেন। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি এবার সোহাগের সঙ্গে কথা বলবেন, একজন বাবার মতো, ভালোবাসা দিয়ে। কারণ তিনি বুঝে গেছেন, এই দুই মানুষকে আলাদা করার চেষ্টা করা মানে ভাগ্যের বিরুদ্ধে যাওয়া। আর ভাগ্যের সঙ্গে লড়াই করে কখনো জেতা যায় না। ওপরওয়ালা যাদের মিলিয়ে দেন, তাদের আলাদা করার ক্ষমতা